খাচ্ছি, জান থাকবে না, মৃত্যু বড় দেহ। শরিয়াতের মধ্যে যদি মারিফাত না থাকে, এটা মৃত্যু শরিয়াত। এর মধ্যে শরিয়াতের কিচ্ছু নেই। এর নাম কি হচ্ছে শরিয়াত? এ শরিয়াত বালা মিথ্যাবাদী। মিথ্যা শরিয়াতে নিষেধ, হিংসা শরিয়াতে নিষেধ, মুনাফিকি শরিয়াতে নিষেধ, অহংকার শরিয়াতে নিষেধ, গীবত শরিয়াতে নিষেধ, ভণ্ডামি শরিয়াতে নিষেধ। এই সব শরিয়াতের খেলাফ থাকবে। আর এ বড় শরিয়াতের কর্ণধার, শরিয়াতের কন্ডারি, শরিয়াতের তরবারি এর হাতে, আর নিজে শরিয়াত মানে না। কথা বোঝা গেল? কারণ শরিয়াতকে মানার মন তৈরি করার জন্য খাজা আজমিরি রহমাতুল্লাহ 22 বছর 6 মাস গোলামি করেছেন। পাক্কা শরিয়াতপন্থী খাজা আজমিরি শরিয়াতকে কায়েম করেছেন না? প্রত্যেকটা ওলি আল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে ধর্ণা দিয়েছেন। বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লামা, বড় বড় মুহাদ্দিসিন। আর তুমি জানো তো কেন এই জ্ঞান অর্জন করার চেষ্টা করো না? পিঠ ধরে বসে আছো, পিঠ ধরে বসে আছে। কেমন কি গো? পিঠ তো আমিই ধরেছি, কিন্তু আমার কোনো পরিবর্তন হয়নি তো। আমি তো পীরের দরবার যা আশা করি। পীরের সঙ্গে কি ধরনের সম্বন্ধ করতে হবে, তারপরে দিল পাক হবে। কি ধরনের মহব্বত করতে হবে, তারপর দিলের খেলা শুরু হবে। কি ধরনের মানে সংযোগ ঘটাতে হবে বাতেনা, তারপর দিলের মধ্যে রুহানি ফায়েজ বরকত হাসিল হবে। যাওয়া আসা করতে করতে এই জ্ঞান আসবে। আমার হযরত গৌস ইব্রাহিম রহমতুল্লাহ বলতেন, তুমি বায়াত হয়ে যত বড় মুহাদ্দিস হও, যত বড় আল্লামা হও, যত বড় মুফতি হও, যত বড় মুফাসসিরিন হও, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, তুমি তোমার ওই জ্ঞান নেই। শরিয়াতের ইলমের যেখানে শেষ সীমা, হযরত আল ফিসানি রহমাতুল্লাহ বললেন, ইলমে মারিফাতের প্রথম সবক যেখানে শরিয়াতের আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসিরিনের ধ্যান ধারণা পৌঁছাবে না। মারিফাতের প্রথম সবক যেটা বর্ণবোধের ক্লাস, সেটা বিজ্ঞানের যেখানে শেষ সীমা, সেখানে আধ্যাত্মিকের শুরু। খায়ের এই দুনিয়ার মানুষ যারা নমাজকে ভালোবেসেছো, তারা এই নমাজের পরিশুদ্ধতার জন্য, নমাজ হচ্ছে না। নমাজে নবী বললেন আল্লাহকে দেখে সাজদা করো। যখন আল্লাহকে দেখতে পাচ্ছ না, তখন আল্লাহকে হাজির নাজির জেনে সাজদা করো। তো কেউ হাজির নাজির জানতে পারে না। কাদ আফলাল মুমিনুল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আকিমুস সালাত আলা যিকরি। আল্লাহকে স্মরণের যত প্রসেস আছে, সূরা কিরাত, রুকু, সাজদার মধ্যে, তাসবিহ পাঠের মধ্যে যে আল্লাহকে স্মরণ, এটা শ্রেষ্ঠ স্মরণ। তাহলে নমাজ মানে স্মরণ। সালাত আরবি শব্দ, ফার্সি হচ্ছে উপাসনা, আর বাংলা হচ্ছে স্মরণ। নমাজে আল্লাহর স্মরণ কায়েম করতে হবে। স্মরণ যাকে জানা যায় না, যার সম্পর্কে কোনো ধারণা নেই, ধারণা দিতে পারে না, তাকে স্মরণ করার প্রণালীটা কে বলে দেবে? নমাজে গিয়ে মন হাটে ঘাটে মাঠে কোটে দৌড়ে বেড়ায়, মন খোদাকে কখনো সাজদা করে না। কেন? মন শয়তানের তাবেদার, মন নফসের তাবেদার, মন প্রবৃত্তির তাবেদার, মন দুনিয়ার তাবেদার। তো এমনও পীর সাহেব আছে, আমাকে এক লোক বলছে যে আমাদের পীর সাহেবকে বললাম যে মন যে মাঠে ঘাটে দৌড়ে বেড়ায় তো নামাজ হবে? তো বলছে হবে না কেন বেটা? তুমি যখন ধানের বীজ ছিঁচাও তো মন কত দিকে যায়, তাই বলে তোমার ধানের বীজ থেকে গাছ হয় না? বুঝতে পেরেছেন? বোধহীন। জমিতে বীজ ছড়া, গরু ছড়া, ছাগল ছড়া করে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হবে আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন, সাহাবা کرام যেভাবে নামাজ পড়েছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে নামাজ পড়েছেন, আশরায়ে মুবাশশারা যেভাবে নামাজ পড়েছেন, পাঁচ পীর পাঞ্জাতন যেভাবে নামাজ পড়েছেন, আল্লাহ হযরত যেভাবে নামাজ পড়েছেন, আল ফিসানি রহমাতুল্লাহ যে নামাজ পড়েছেন, গৌসে পাক যেভাবে নামাজ পড়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যেভাবে নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, খোদার দিদার লাভ করেছেন, খোদা বান্দার সম্পর্ক কায়েম করে নিয়েছেন নামাজের মধ্যে, ওই নামাজ শিক্ষা করতে হবে। তাহলে ওই নামাজ শিক্ষা করতে গেলে আল্লাহ ওয়ালার দরকার। তুমি পীরের বাড়ি গেলা এলা কখনো বললে না তোমার দিলের ব্যাধির কথা। হযরত আল ফিসানি রহমাতুল্লাহ বললেন, মানুষের দেহ আছে, দেহের ব্যাধি আছে। দেহের ব্যাধি চিকিৎসার পরে চিকিৎসায় যদি তোমার মহাব্যাধি থেকে আরোগ্য লাভ করতে না পারো, তাহলে কবর হবে। ডাক্তার যখন জবাব দিয়ে দিল আর চিকিৎসা নেই, মন দুর্বল হয়ে যাবে।
কবরে পৌঁছে দিবে ব্যাধি, মহাব্যাধি পৌঁছে দিবে কবরে, নাই শ্মশানে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ এরকম দিল বা আত্মা আছে, আত্মার ব্যাধি আছে, দিলের ব্যাধি আছে, মনের ব্যাধি আছে। এই ব্যাধি নমাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা, জাকাতের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, হাদিস ফিকহ জ্ঞান অর্জন করার দ্বারা যদি না ভালো হয় তাহলে তুমি জাহান্নামে পৌঁছে যাবা। এই ব্যাধি হচ্ছে আল্লাহ থেকে বিমুখ হওয়া, জীবনের মালিক থেকে বিমুখ হয়ে যাওয়া। এই ব্যাধি হচ্ছে মিথ্যাবাদী হওয়া, হিংসুক হওয়া, বিদ্বেষী হওয়া, মুনাফিক হওয়া, চুগলখোর হওয়া, গীবতখোর হওয়া, অহংকারী হওয়া, স্বেচ্ছাচার হওয়া, ভণ্ড হওয়া। এই ব্যাধি থেকে পাক হবে। দুনিয়ায় কোন ধর্মে বাহ্যিক এমন কোন আমল বা এমন কোন প্রসেস নেই যে তার দ্বারা পাক হবে। কেউ যদি বলে এই আমল করলে হবে, ও ভণ্ড। কারণ এটা আধ্যাত্মিক শক্তি ছাড়া, স্পিরিচুয়াল পাওয়ার ছাড়া, যাকে ফায়েজিয়াম বলা হয়। সুন্নি আলেমরা ক্যাম্প করেন, নবীকে ভালোবাসেন, নবীকে হাজির নাজির জেনে ক্যাম্প করেন। কারণ দেওবন্দীদের আদি পীর হচ্ছেন হাজী ইমদাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুজহারে মক্কি, আশরাফ আলী থানভী পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর। উনি ফয়সালা হাফত বলে একটা কিতাব লিখেছেন। হাজী ইমদাদুল্লাহ রহমাতুল্লাহ মুজহারে মক্কি উনি বলছেন যে আল্লাহর নবীকে যে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন, তার বহর এরকম দুনিয়ার মানুষ পৃথিবীর কোটি কোটি মহফিলে, কোটি কোটি জায়গায় নবীর হাজির নাজির থাকা এটা মামুলি ব্যাপার। তিনি নিজে ক্যাম্প করতেন এবং বলছেন আমি ক্যাম্প করতাম নবীর মহব্বতে, নবীকে হাজির নাজির জেনে তো ক্যাম্পে নিজাস পান করতাম, আস্বাদন পান করতাম। নমাজের নিজাস, নমাজের আস্বাদন, রোজার আস্বাদন, কোরআন তেলাওয়াতের আস্বাদন, সকল খাদ্যবস্তুর আস্বাদন বুঝতে পারি। তারপরে সুখ দুঃখের গল্পের আস্বাদন বুঝতে পারি, জি। বন্ধুর প্রেমের আস্বাদন বুঝতে পারি, স্ত্রী সন্তান সন্ততির প্রেমের আস্বাদন বুঝতে পারি। গল্প মজা লাগে, জি। বন্ধুর কাহিনী মজা লাগে, কিন্তু আল্লাহর রসুলের কাহিনী, আল্লাহর কাহিনী কই মজা লাগে না, স্বাদ পাও না। নামাজের কোন আস্বাদন পান করতে পারো না, কোরআন তেলাওয়াতের আস্বাদন, আল্লাহর জিকিরের আস্বাদন, আল্লাহর নামে কি আস্বাদন, ক্রিয়া প্রতিক্রিয়া। বন্ধুরে আমার, মহাত্মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহের দরবারে হযরত জুনুন মিসরি রহমাতুল্লাহ হাজির হয়ে গিয়েছেন। তা হঠাৎ করে জুনুন মিসরি আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, আর আল্লাহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হযরতে মহাত্মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ দিলে এমনই ক্রিয়া প্রতিক্রিয়া হতে শুরু হলো এবং চেহারার পরে তার প্রতিফলন ঘটল। চমকিয়ে উঠলেন জুনুন মিসরি রহমাতুল্লাহ, চমকিয়ে উঠলেন। মহা সাধককে বলছেন, হে আল্লাহর ওলি, আমি আল্লাহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার চেহারার পরে এমনই একটা ক্রিয়া শুরু হয়ে গেল, দিলের ছাপ আপনার চেহারার পরে চলে আসলো, এই অবস্থাটা কেন হলো? হযরত মহাত্মা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলছেন, আমি ৭৪ বছর সাধনার পরে যেই জায়গায় পৌঁছেছি, আর তুমি শিশু, কি করে বুঝবে তার খবর? আমি বললেও তুমি বুঝতে পারবে না। কথা বোঝা গেল? যাই হোক, আপনারা যারা তরিকায় দাখিল হয়েছেন, প্রত্যেকটা তরিকা আল্লাহ রসুল থেকে এসেছে। প্রত্যেকটা যে কোনো তরিকায় বায়াত হলে মানুষ তরিকার মুর্শিদের সঙ্গে সম্বন্ধ রাখলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, নবী পর্যন্ত পৌঁছে যাবে। প্রত্যেকটা তরিকা নবী কর্তৃক। তরিকাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ প্রাপ্তির পথ, আল্লাহ রসুলের নিসবাত হাসিলের পথ। কোনো তরিকার সমালোচনা না করা, কোনো তরিকাতপন্থীর সমালোচনা না করা, কোনো তরিকার আল্লাহর ওলির সমালোচনা না করা। কে সঠিক বেঠিক এই বিচার করার জন্য আল্লাহ কাউকে পাঠায় নাই, আল্লাহই ভালো জানেন। ওলি নাম যার, তার নামে আমি সম্মান করব। পীর মুর্শিদ নাম শায়েক যার নাম, শায়েক যার নাম আমি শ্রদ্ধা করব। ওলির মাজারকে সম্মান করব, ওলির প্রেমিককে সম্মান করব, সুন্নি ভাইদেরকে সম্মান করব, যারা আশিকে রসুল তাদেরকে সম্মান করব, সমালোচনা নয়, সম্মান করব। আর আমি আমার প্রিয় মুর্শিদ, প্রত্যেকের পীর, আপন আপন পীর নিজের কাছে আসমান ঠাকা। নিজের পীর
সবচেয়ে বড়। কাজেই কারো পীর ওলির সমালোচনা করলে অন্তর কালো হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি বললাম কোন ওলি আল্লাহর সমালোচনা করতে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর নিকটত্ব হাসিল করেছে, আল্লাহর অতি নিকটের লোক। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নিকটের লোক, সাবধান, ওর প্রধানমন্ত্রীর লোক আছে, ভয় পাবা না। প্রধানমন্ত্রীর লোক, তার সঙ্গে উল্টো পাল্টা করলে সাজা ভোগ করতে হবে। তো যিনি প্রধানমন্ত্রী তৈরি করেছেন, জগতের মালিক, তার নিকটের যিনি, তার প্রিয় যিনি, তাকে যিনি খাস ভালোবাসেন, আর তাকে যে ভালোবাসে তার সমালোচনা করার জন্য নিষেধ করেছেন আল্লাহ। মানে সাবধান। জি, যেখানে মিলিটারি আছে, হাইকোর্টের দরজায় লিখে নেই সরকার সাবধান, ডেঞ্জার শব্দ ব্যবহার করেনি। মিলিটারি আছে ওখানে লিখেনি, সুপ্রিম কোর্টে লিখা নাই, ডিএম এর অফিসে ডেঞ্জার লিখা শব্দটা ব্যবহার হয়নি, রাজভবনে ভবানী ভবনে রাইট আছে, বিধানসভা লোকসভায় ডেঞ্জার শব্দটা ব্যবহার হয় নাই। একমাত্র 444 ভোল্ট থেকে আরম্ভ করে 33,000 ভোল্ট যেখানে, লক্ষ ভোল্ট যেখানে ডেঞ্জার শব্দ ব্যবহার হয়েছে। মানে সাবধান, যদি স্পর্শ করো জিন্দগি বাদ হয়ে যাবে, খেল খতম হয়ে যাবে। আল্লাহ বললেন আল্লাহ সাবধান, যারা আমার নিকটে পৌঁছেছে, যার সঙ্গে আমার সম্বন্ধ, যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি, যার সঙ্গে আমার দোস্তি, যার সঙ্গে আমার মহব্বত, তাকে যদি ভালো না বাসে তার বিদ্যাচারণ করো, যেন আমার সঙ্গে তার শত্রু আমার শত্রু। সে যে ওলির সঙ্গে মনে মনে শত্রুতা রাখে, রসুল পাকের জবানিতে, আল্লাহর নবী জবানিতে আল্লাহ বললেন তারা যেন নবী গো আমার সঙ্গে তীর মেরে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে জগতে কোনো আল্লাহর ওলির সমালোচনা করা, কোনো ওলিকে অনীহা প্রকাশ না করা, কোনো ওলির নামে অনীহা না থাকা, ওলির নামে সম্মান থাকবে। এখন সঠিক বেটিকের ফয়সালা তো তোমার কাছে নাই, তুমি তো কিছুই জানো না। সাধারণ আলেম ওলামার কাছে ওলি জাস্টিফাই করার কোনো পাস থাকে না, ওলি জাস্টিফাই করার পাস কারো কাছে থাকে না। কারণ একজন শরিয়াতের বাহ্যিক চর্চার মধ্যে ডুবে গিয়েছে, জিকির ফিকিরের মধ্যে ডুবে গিয়েছে, সারা শরিয়াতের যথেষ্ট জ্ঞান আছে, লম্বা জুব্বা জামা সবকিছু আছে, পাক্কা শরিয়াতি পাইবন, কিন্তু তার সিনা নবীর সিনার সঙ্গে বিনিময় হয়ে আছে কিনা, তার সঙ্গে নবীর সঙ্গে সম্বন্ধ আছে কিনা, তার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্বন্ধ আছে কিনা, আল্লাহর নৈকট্য হাসিল করেছে কিনা, তুমি কি দিয়ে বুঝবা? তোমার কোনো বুঝার পাস নেই। কেন আড়ম্বরের দ্বারা সে নিজের ভণ্ডামিকে আচ্ছাদন করে রেখেছে বহু ভণ্ড মানুষ, তুমি কি করে বুঝবে? তাহলে ওলি জাস্টিফাই করতে তুমি পারবে না। ওলি কখন জাস্টিফাই করতে পারবে? তুমি তার প্রেমে মজো। চোরকে বোঝার জন্য এই ভারতবর্ষে আইবি আছে, ডিআইবি আছে, সরকার ডিআইবি রেখেছেন, আইবি রেখেছেন। কেন? দেশ বিরোধী রাষ্ট্রবিরোধীদের ধরার জন্য, ছদ্মবেশী। এমনও গল্প পাওয়া যায় যে চোরের বাড়িতে আশ্রয় নিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে ধরে ফেলল, রাষ্ট্রদ্রোহী ধরে ফেলল। ধর্মে ইসলামের আইনে রাষ্ট্রদ্রোহিতা একদম নিষিদ্ধ, রাজদ্রোহী নিষিদ্ধ। ইমানের অঙ্গ হচ্ছে দেশকে ভালোবাসো, রাজ আইন মান্য করে চলো, রাজ আইনের আনুগত্য স্বীকার করো, রাজার আনুগত্য স্বীকার করো, এবং দেশ প্রেমিক হও, দেশের মাটিকে ভালোবাসো। স্বদেশ রক্ষার জন্য যদি তুমি প্রাণ দাও জান্নাতে চলে যাবে। দেশের প্রেম, দেশবাসীর প্রেম, জাতির প্রেম, এটা ইমানের বা ধর্মের একটা অঙ্গ। খায়ের যারা সুফিবাদের ইসলাম, তারা কখনো আতঙ্কবাদী হবে না, তারা দেশবিরোধী হবে না, তারা জঙ্গি হবে না, তারা রাষ্ট্রবিরোধী হবে না, তারা ইসলামের মহান নীতি অনুসরণ করেন, দয়ার নবীর মহান আদর্শের ফলোয়ার। অর্থাৎ তারা আল্লাহর নবী ইন্নার সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য মূর্ত করুণা, রোমের ধর্ম প্রফেট 570 খ্রিস্টাব্দে তিনি তার গ্রন্থের মধ্যে লিখলেন, 570 খ্রিস্টাব্দে মরু প্রান্তরে আরব দেশে এক অন্তিম ঋষির আগমন ঘটবে বিশ্বের কল্যাণে,
জাতির কল্যাণে, জাতির ত্রাণে, জাতির পরিত্রাণের জন্য, মানব জাতিকে মুক্ত করার জন্য সৃষ্টিকর্তার সান্নিধ্যে তিনি পৌঁছে দেওয়ার জন্য আসবেন। তিনি পৃথিবীবাসীর জন্য হবেন মূর্ত করুণা। আর তার মন্ত্রে যারা দীক্ষিত হবে, যারা কালেমা তৈবা পড়ে নেবে, তারা পৃথিবীবাসীর জন্য হবে আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। জি, ইসলাম মহান ধর্ম, ইসলামের ফেকা জ্ঞান, শরিয়াত। আল্লাহ রাসূল বলছেন, কাবা বাইতুল্লাহ শরীফে হাত রেখে বলছেন, এই দুনিয়ার মুসলমান, এটা মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান, এটা আল্লাহর ঘর। এই ঘরটাও মানুষ তৈরি করেছে। এটা 70 বার ভেঙে করে চুরমার করে দিলে লঘু পাপ মহাপাপ হয়নি। যে পাপ মাপ হবে না, এই পাপ তুমি করো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, তুমি গুনাহ করেছো, গুনার সাগরে ডুবে গেছো, কিন্তু আল্লাহ রহমান রহিম, তোমার দিলে অনুশোচনা আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর কাছে কাঁদো আর প্রার্থনা করো। আল্লাহ বলছেন তোমাকে বন্ধু বলে বুকে তুলে নেবো, মাফ করে দেবো। কিন্তু এটা মানুষ তৈরি করেছে। আর হৃদয় কাবা, হৃদয় মন্দির, হৃদয় গির্জা, এটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। কাবা বায়তুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর আসন পাতা নাই, আল্লাহ বাস করেন না। মসজিদে আসন পাতা নাই, মন্দিরে আসন পাতা নাই, গির্জায় আসন পাতা নাই, আর আল্লাহ বাস করেন না কোথাও। আল্লাহর বাসস্থান মানুষের হৃদয় কাবা, হৃদয় মন্দির, হৃদয় গির্জা। এই গির্জা, এই কাবা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এই কাবায় আল্লাহর আসন পাতা আছে। এই দুনিয়ার মানুষ হকুল্লাহ কিবাদ, মানবাধিকার লঙ্ঘন করা মহাপাপ। দুনিয়ায় মহাপাপিষ্ট করা, যারা মানুষের মন কাবাকে ভেঙে চুরমুর করে দেয়। দুনিয়ার মন্দির মসজিদ গির্জা একজন যদি সব ভেঙে দেয়, লঘু পাপ মহাপাপ হয়নি, কিন্তু আচরণের দ্বারা কষ্ট দিয়েছো। নবী বললেন জালিম, তোমার আচরণে যদি কারো দিল কাবায় ধাক্কা লেগে যায়, কারো দিল কাবা ভেঙে যায়, যে হৃদয় মন্দির ভেঙে দিল, জি বলছেন মহাপাপ করলো। ব্যবহারের দ্বারা ভেঙে গেল, ভাষার দ্বারা ভেঙে গেল, হাতের দ্বারা নয়, লাঠির দ্বারা নয়, বন্দুকের গুলির দ্বারা নয়, অস্ত্রের দ্বারা নয়, শুধু আচরণের দ্বারা। তোমার চাউনিতে যদি কেউ কষ্ট পেয়ে যায়, তবু তুমি জালিম। তোমার গরম চাউনিতে কেউ কষ্ট পেয়ে গেছে, তুমি জালিমের মধ্যে গণ্য হলে। তুমি পাগড়িওয়ালা যদি সারা রাত দিন আল্লাহর দরবারে সেজদা করে পড়ে থাকো, সারা জিন্দেগি যদি সেজদা করো, মাপ হবে না, আর সেজদা কবুল হবে না। বাদশাহী দান করে দিলে দান কবুল হবে না। যত সময় যার গরম চাহনির দ্বারা কষ্ট দিয়েছো, হৃদয়কে ভেঙে দিয়েছো, হৃদয়কে চুরমার করে দিয়েছো, ওর কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এটাই যদি ইসলামের আইন হয়, তাহলে আজ মুসলমান ছিন্ন ভিন্ন। আজ মুসলমান, ইসলাম কাকে বলে? ইসলাম মানে শান্তি। শান্তি কোথায় থাকে? যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে। যেখানে শৃঙ্খলা আছে, যেখানে শান্তি আছে, যেখানে সম্প্রীতি আছে, যেখানে ভ্রাতৃত্ববোধ আছে, যেখানে মানবতাবোধ আছে, যেখানে মানব আদর্শবোধ আছে, যেখানে মানুষের বিবেকের পূর্ণ চেতনা আছে, যেখানে মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাশীল, ধর্ম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেখানে ইসলাম আছে। দুটো হৃদয়ের মিলন, দুটো হৃদয়ের দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব মিটে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দুটো হৃদয়ের মিলন ঘটে গেল। আল্লাহর সন্তুষ্টির জন্য এক অপরকে মাফ করে দিল, দিয়ে একাকার হয়ে গেল দুটো মন, দুটো আত্মা মিলন হয়ে গেল। আল্লাহ বলছে এটা আমার সঙ্গে মিলে গেল, আর আল্লাহ রাসূল বলছেন এটা আমার সঙ্গে মিলে গেল। শান্তি এসে গেল, আর অন্তর্দ্বন্দ্ব নেই, আর ফেতনা ফেসাদ হবে না, আর দ্বন্দ্ব হবে না, আর কলহ হবে না, আর লেঠোলটি হবে না, আর হেসোটাঙ্গি বের হবে না। এইটা হচ্ছে ইসলাম, শান্তি যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে তুমি নামাজ পড়বে, রোজা করবে, চুগল মসজিদে বসে চুগলখড়ি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, কবুল হবে না। তাহলে এ থেকে পাক হতে হবে। নামাজ তোমাকে পাক করবে। আল্লাহর কোরআন বলে আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহুম্মা আল্লাহ বললেন সালাতকে যথা নিয়মে কায়েম করো। নিশ্চয়ই সালাত তোমাকে সমস্ত ফায়সা হতে, শরিয়াতের খেলাফ, কোরআনের খেলাফ, পয়গম্বরের খেলাফ, আদর্শ মানব নীতির খেলাফ, আদর্শ সামাজিক নীতির খেলাফ, আদর্শ মানবতা বোধের খেলাফ চিন্তাধারা হতে তোমার মনকে
সংস্কার করবে, তোমার মনকে আল্লাহর পথে ধরে রাখবে, তোমার মনকে আদর্শবাদী করবে, নীতিবান করবে, নিষ্ঠাবান করবে, আদর্শবান করবে, সামাজিক করবে, শৃঙ্খলিত করবে, সভ্য করবে, ভদ্র করবে, বিনয়ী করবে, তোমাকে মানব জাতির প্রতি শ্রদ্ধাশীল করে দেবে নামাজ। তোমাকে সব মানুষ দেখবে, ওরে বাপরে নমাজি আসছে, হ্যাঁ, সম্মানের সহিত চেকে দেখবে তোমার আচরণ সুন্দর হবে, তোমার ভাষা সুন্দর হবে, তোমার ব্যবহার সুন্দর হবে, তোমার মধ্যে ত্যাগ থাকবে, ধৈর্য থাকবে, ক্ষমাগুণ থাকবে, দয়াগুণ থাকবে, আল্লাহর যে মহাগুণ। আর তুমি আল্লাহর উপাসনা করবে, আল্লাহকে মহব্বত করবে, তো আল্লাহর মহাগুণ তোমার মধ্যে আসবে। তাহলে নমাজের যথা নিয়ম শিক্ষা করার জন্য তোমার পেছনে, তুমি মিথ্যাবাদী, হিংসুক, বিদ্বেষী, তোমার পেছনে ঘুরে ওই মহাগুণ আসবে না, মহাজ্ঞান আসবে না, মহাজ্ঞানী হবে না। একজন আল্লাহওয়ালা মানুষের পেছনে ঘুরো। যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে তার কবর হাসর হবে। নেক্সবাদ পরস্পরই তুল্য। যিনি এসব থেকে মুক্ত তার সঙ্গে দোস্তি করো, তাকে মহব্বত করো, তোমার মধ্যে এই গুণগুলো চলে আসবে। যাই হোক, আমরা জাতপাতের ঊর্ধ্বে চলবো, বর্ণ বসনের ঊর্ধ্বে চলবো, দল মতের ঊর্ধ্বে চলবো, না, সর্বধর্ম আমরা সম্মান করব, সকল মানুষকে সম্মান করব, সকল ধার্মিককে সম্মান করব, সকল তরিকাতপন্থীকে সম্মান করব। অর্থাৎ মানবতা, আদর্শ মানব নীতির পরিপন্থী, নীতি বিরোধী কোনো কাম আমরা করব না। তো মানুষ ভালোবাসবে, মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে। কথা বোঝা গেল? যাদের মাতা পিতা দুনিয়ার বুকে আছে, মাতা পিতার সেবা করুন। মাতা পিতা আপনার জীবনের প্রথম পীর, আমার জীবনের প্রথম পীর। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পায়ের তলে জান্নাত। সমস্ত শরীরের চামড়া তুলে দিয়ে মায়ের দুধের ঋণ শোধ হবে না। নবী বলেন, একটা ছিদ্রে যে দুধ সঞ্চারিত হয়েছে যা পান করেছো, মায়ের দুধের ঋণ শোধ হবে না। মায়ের দোয়া কাফি, বাবার দোয়া কাফি। আল্লাহর পথে চলার জন্য মাতা পিতার দোয়া দরকার, নেক পথে চলার জন্য মাতা পিতার দোয়া দরকার। গর্ভধারিণী মা, তার সঙ্গে যখন কথা বলবে অত্যন্ত আদবের সঙ্গে বলো। মায়ের আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যেন বেশি জোরে না হয়। জন্মদাতা পিতার সামনে যখন যাবে মাথা নত করে দাঁড়াবে। পিতা যখন ডাকবে খোকা, তখন সুন্দরভাবে আদবের সঙ্গে আওয়াজ করবে, জানো শ্রুতি মধুর হয়। যে আওয়াজ শুনলে বাবার দিল খুশ হয়ে যায়। তোমার আশা দেখে, বাবা আব্বার সামনে দাঁড়ানো দেখে, আদব দেখে যেন আব্বার দিল খুশ হয়ে দোয়া হয়ে যায়, তো আল্লাহ দোয়া কবুল করে নেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। যে ছেলের আচরণে মায়ের দিল খুশ হয়ে যায়, আল্লাহ তারপরে খুশ হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন, যারা নিজের মার দিকে, মাকে মহব্বত করে, ভালোবাসে, আর মার দিকে মহব্বতের নজরে একবার তাকায়, তো বলছেন আল্লাহ তার আমলনামায় একটি কবুল হজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আম্মা জানের দিকে, আমার গর্ভধারিণীর দিকে দিনে 10 বার করে মহব্বতের নজরে চেয়ে চেয়ে দেখবো। নবী বলেন 10টা কবুল হজের নেকি লেখা হবে। তাহলে আমরা মাতা পিতার সঙ্গে বেয়াদবি করব না, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। সামাজিক জীবন, পারিবারিক জীবন, পারিপার্শ্বিক জীবন, আচার আচরণে, আচারে ধর্ম, বিচারে পণ্ডিত, যার আচরণ যত সুন্দর, যে যত বড় সত্যবাদী, যে যত বড় সৎকর্মশীল, সে তত বড় ধার্মিক। ব্যক্তি সমালোচনা করব না। যারা তরিকাতপন্থী মানুষ তারা রাজনীতির ময়দানে যেতে পারবে না। যারা হেজবুল্লাহ, আল্লাহর দলভুক্ত হয়ে গেছে, কামেলুলির বায়াত গ্রহণ করেছে, আল্লাহকে পাওয়ার জন্য তরিকা মজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পায়বানভাবে পড়তে হবে, সুন্নাতের পেরাবি করতে হবে, কর্মজীবন হালালি করতে হবে, সত্য বলতে হবে, সৎকর্মশীল হতে হবে। রাত্রি শেষ ফজর আর দিনের শেষ মাগরিব, এই দুটো টাইম বাম স্তনে দুয়াল নিচে কলব আল্লাহর ঘর। এটা এ ঘর শয়তান দখল করে নিয়েছে। আমাদের আল্লাহর ঘরে কে আছে? শয়তান। কারণ এখানে এখানে কি আছে? এই আল্লাহর ঘরে চোখ বন্ধ করে দেখলে জমাট অন্ধকার, দিল কামার মধ্যে জমাট অন্ধকার। না ইমানের নূর, না কালেমা তৈবার নূর, না ইসলামের জলুস আছে, না কোরআনের নূর আছে, না আল্লাহর জিকিরের নূর আছে, না রোজার নূর আছে, কিচ্ছু নাই। চোখ বন্ধ করলে
একদম অন্ধকার। আমার যেমন মৌলবীদেরও তেমন, যারা আপনাকে শরীয়ত বুঝাচ্ছে সবারই একই রকম। তাহলে এখানে ধর্ম আসবে কি করে? খায়ের, এটাকে ঠিক করতে হবে। নবী বললেন যার দিল পাক হয়ে গেল তার সব পাক হয়ে গেল। একবার পাক হলে না পাক হবে না। হযরত মাওলানা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার দরবারে হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসিরিন ভরপুর হয়ে যেত দরবার। বসে আছেন চুপ করে, নো সাউন্ড, আওয়াজ করেন না। তো একজন মা তাপসী রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা যখন ওই সভায় আসতেন, তিনি তখন বক্তব্য রাখতেন। আলেম ওলামা একদিন হাত জোড় করে বিনয়ের সঙ্গে আর্জি করলেন, হুজুর আপনার দরবারে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ কারি হাজার হাজার বসে থাকে আপনার পবিত্র জবানে নিঃসৃত বাণী শোনার জন্য, কিন্তু এত সময় আপনি আওয়াজ করেন না যত সময় ওই মেয়েটা না আসে। হুজুর এর কারণ কি? উনি হেসে বলছেন যে আমি শরবত তৈরি করেছি হাতির জন্য, পিপিলিকা কি তা পান করতে পারবে? মাওলানা সাহেবরা সকলেই বলছেন, হুজুর আমরা হাদিস কোরআন পড়েছি কিন্তু আমাদের দিলে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। আমরা হাদিস কোরআনের তাকরীর করি, আমাদের দিলে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। আপনি হাদিস কোরআনের তাকরীর করেন, আমরা শুনি, আমাদের দিলে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। এর কারণ কি? আমরা কি ঘুমন্ত মানুষ? হযরত মাওলানা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ঘুমন্ত মানুষ নও হে মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসিরিন, তোমরা ঘুমন্ত মানুষ নও, তোমরা মৃত মানুষ। ঘুমন্ত মানুষকে জাগালে জাগে আর মরণ হয়ে গেলে জাগে না। তোমাদের দিল মরে গিয়েছে। আলাবে জিকিল্লাহ তাতমাইনাল কুল, যে দিলের মধ্যে আল্লাহ জিকির হয় না, আল্লাহর নামের বিনা বাজে না, আল্লাহর স্মরণ হয় না, ওই দিল মৃত দিল। খায়ের হযরত মুজাদ্দিদ আল ফেসানি শায়েখ সেন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ওলির কারামাত আকাশ দিয়ে উড়ে যাওয়া নয়। মহাত্মা বাজিদ মুস্তামিকে এক ব্যক্তি বলছেন, হুজুর অমুক পীর সাহেব আসমান দিয়ে উড়ে যায়। তো বলছেন, বাবা পাখিও তো উড়ে যায়। বলছে অনেক পীর সাহেব পানির উপর দিয়ে হেঁটে যায়। বলছেন ব্যাঙও তো হেঁটে যায়। উনি বললেন, না, পানির উপরে হেঁটে যাওয়া এটা কারামত নাই, আকাশ দিয়ে উড়ে যাওয়া এটা আল্লাহর ওলির কারামত নাই, এটা মেসমেরিজমের সাহায্য হতে পারে, এটা মানে ইসমে আজমের দ্বারা হতে পারে, এটা ওলির জন্য এই কারামত নয়। আল্লাহর ওলির কারামাত হচ্ছে এই যে মৃত্যু দিল। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসিরিন সকলের দিল মৃত্যু। হাদিস কোরআন ফেকার পণ্ডিত হওয়ার পর দিল জিন্দা হয় না। দিল জিন্দা করার এলেম ফেকা নয়, সেটা হচ্ছে তাসাউফ আল ফিকাহ ইসলাহ শরিয়াত। এটা ফেকা জ্ঞান নয়, এটা ফেকার আমল নয়, এটা তাসাউফের এলেম। এটা তাসাউফের চর্চা করতে হবে, তাইলে আলেমে আলেমে হিংসা হিংসি হবে না, মৌলবীতে দ্বন্দ্ব হবে না, একই সুন্নিতে দ্বন্দ্ব হবে না, তারপরে একই পীরের মুরিদের দ্বন্দ্ব হবে না। কেন? যখন ওই ইলমে তাসাউফের এলেম আসবে। আর ইলমে তাসাউফের এলেম আসতে গেলে তার প্রসেস একমাত্র আল্লাহর ওলি বেলায়েতপ্রাপ্ত কামেল ওলি ছাড়া আর কেউ জানে না। কথা বোঝা গেল? তাহলে এই জ্ঞান শিক্ষা করার সকলের জন্য অপরিহার্য। আমার হযরত বলতেন, তুমি যত বড়ই মুহাদ্দিস হও, ওলির কাছে বায়াত হওয়ার পর ওলির দরবার যাওয়া আসা করো, যেমন শিশুরা বর্ণবোধ দিয়ে স্কুলে যায় আসে। কারণ মারিফাতের বর্ণবোধের জ্ঞান তোমার নেই। তুমি যত বড়ই মুহাদ্দিস মুফতি আল্লামা মুফাসসিরিন হও, যতই ফতোয়া শিক্ষা করো, তুমি শিখেছো কিছু ফতোয়া, শিখেছো কিছু কাহিনী, এর দ্বারা তোমার আত্মচেতনা ঘটবে না, এর জন্য তোমার ইমানি চেতনা ঘটবে না, ইমানে কোনো জ্যোতি আসবে না, ইমানের অনুভূতি জাগবে না। খায়ের, তোমাকে ফেকা জ্ঞান শিক্ষা করার পর ইলমে তাসাউফের জ্ঞান শিক্ষা করার জন্য আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে ধর্ণা দিয়ে দিতে হবে, যাওয়া আসা করতে হবে। আর বুঝতে পারবে। যাই হোক, আমি আর কিছু বলছি না, এখান থেকে আমার বক্তব্য শেষ করব। রাত্রি হয়েছে না?
এরপরে আমার পরে বক্তা আসবে লোক থাকলে ইনশাআল্লাহ। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, জাতপাতের ঊর্ধ্বে চলুন, দেশকে ভালোবাসুন, দেশ প্রেমিক হন, দেশবাসীর প্রেম আপনার মধ্যে থাকবে, সারা দেশবাসীর মহব্বত থাকবে, দেশবাসী এবং বিশ্ববাসীর কল্যাণে আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি ফাসিক যে নিজের আলাওলাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে, নিজের জন্য করে। আর নবী আমার জাহানবাসীর জন্য হাত তুলে কেঁদেছেন, সারা দুনিয়াবাসীর জন্য কেঁদেছেন। আপনি যখন হাত দুটো আল্লাহর দরবারে তুলবেন তো জগৎবাসীর জন্য তুলুন, দুনিয়াবাসীর জন্য তুলুন। কারণ আমরা একদিন একই জগতে ছিলাম, আবার একই জগতে আছি। যাওয়ার সময় দুটো জায়গা হবে, একটির নাম স্বর্গ, একটির নাম নরক, একটির নাম জান্নাত, অপরটির নাম জাহান্নাম। যার ধর্ম যাকে সত্যবাদী করে, যার ধর্ম সৎকর্মশীল করে, যার ধর্ম যাকে সদাচরণকারী করে, যার ধর্ম যাকে সত্যাশ্রী করে, যার ধর্ম যাকে দয়াশীল করে, ক্ষমাশীল করে, ধৈর্যশীল করে, নীতিবান করে, নিষ্ঠাবান করে, আদর্শবান করে, চরিত্রবান করে, তার ধর্ম তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যার ধর্ম যাকে মিথ্যাবাদী করে, হিংসুক করে, গীবতখোর করে, চুগলখোর করে, বিদ্বেষী করে, স্বেচ্ছাচার করে, নিষ্ঠুর করে, জালিম করে, তার ধর্ম তাকে জাহান্নামে পৌঁছে দিবে। কথা বোঝা গেল? তাহলে আপনারা আল্লাহর নবীর তরিকা মেনে চলুন। নবীর তরিকা হচ্ছে অপরাধীকে ক্ষমা করা। একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বললেন, আজকে তোমরা এক ব্যক্তি জান্নাতীকে দেখবা? তো সবগুলো বলছে ইয়া রাসূলুল্লাহ দেখব। তো এক ব্যক্তি চলে আসলো, তো বলছেন এই ব্যক্তি জান্নাতি। পরপর 3 দিন একই কথা বললেন। তো দুজন সাহাবী ওই সাহাবা কেরামের সঙ্গ ধরলেন, বললেন হুজুর আপনার সঙ্গে আমরা কয়েকদিন কাটাবো। তো 2-3 দিন কাটালেন। কাটার পরে উনি রাত্রে কি এমন করেন, কি এমন ইবাদত করেন, কি এমন আমল করেন যে যার খবর নবী দুনিয়ার বুকে জান্নাতি বলে আঙুল তুলে সবাইকে দেখাচ্ছেন। 3 দিনের দিনে বলছেন হুজুর আমরা যা করি আপনিও তাই করেন, এর চেয়ে অতিরিক্ত কিছু করেন না, কিন্তু আল্লাহর নবী আপনাকে জান্নাতের সংবাদ শোনাচ্ছেন 3 দিন, কারণ কি? তো উনি বলছেন শোনো, তোমরা যা করো তা আমিও করি। ইসলামের যে আদেশ, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল সব কিছু তোমরাও করো আমিও করি। আমি অতিরিক্ত কি করি শোনো, সারা দিন মান যত মানুষ আমাকে কষ্ট দেয়, যত মানুষ আমাকে আঘাত দেয়, আমি এশার নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দিই, বলি আল্লাহ যারা আমার প্রতি শত্রুতা রাখে, যারা আমাকে কষ্ট দেয়, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার নবীর সন্তুষ্টির জন্য আমি এদেরকে মাফ করে দিলাম। আর আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, তোমার নিয়ামতের তুলনা নাই, তোমার অসীম নিয়ামত, তোমার প্রদত্ত যে নিয়ামত আমি ভোগ করছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ আমি তোমার দরবারে ক্ষমা চাইছি। এই জন্য আল্লাহ আমার পরে খুশি হয়ে আল্লাহর নবীকে বলেছেন জান্নাতি। তাহলে অপরাধীকে ক্ষমা করা, জি অপরাধ করেছে বলছে এই ক্ষমার যোগ্যই নেই। পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তো আল্লাহর নবীর স্নেহের কন্যা তিনি গর্ভবতী ছিলেন। মদিনার উদ্দেশ্যে যাত্রা করার পর পথের মধ্যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। তো এটা ক্ষমার অযোগ্য? আপনি মুসলমান ক্ষমার অযোগ্য কিছু বলতে পারবেন না, এটা ক্ষমার অযোগ্য। ওই যুদ্ধে বহু মানুষই ধরা পড়ল, মক্কাবাসী, ওই ব্যক্তিও ধরা পড়ল, বন্দী হয়ে গেল। তো বিচার হবে, তো সাহাবা কেরাম বলছেন সবাই বিচারে খালাস পেয়ে যাবে, নবী তো রহমানের রহিমের বন্ধু, রহমাতুল আলামিন, সবাই ক্ষমা পেয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি ক্ষমা পাবে না যে আল্লাহর নবীর কন্যাকে ধর্ষণ করে হত্যা করেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন ধনকুবের, একজন শিল্পপতি, তার স্ত্রীকে হত্যা করেছে ধর্ষণ করে যারা। যেদিন দয়ার নবী বিচার আসনে বসলেন, প্রথম তাকেই ক্ষমা ঘোষণা করলেন। কথা বোঝা গেল? তিনি তো মুসলিম বিশ্বের রাজা, দয়ার নবী তো মুসলিম বিশ্বের রাজা ছিলেন।
রাজ সিংহাসনে যখন বিচার আসনে বসলেন, তখন প্রথমেই ক্ষমা ঘোষণা করলেন ওই মহা অপরাধীকে। এতে জগৎকে বার্তা দিতে চাইলেন যে ক্ষমা হবে না মানুষের জন্য। মা আল্লাহ চরম ক্ষমাশীল, আল্লাহ চরম দয়াশীল, আল্লাহ চরম ধৈর্যশীল, আল্লাহ চরম দানশীল। যে আল্লাহর উপাসনা করে, যে আল্লাহর প্রেম যার দিলে আসে, আল্লাহর মহব্বত যখন যার দিলে পয়দা হয়ে যায়, তখন ও চরম ক্ষমাশীল হয়ে যায়, চরম দয়াশীল হয়ে যায়, চরম ধৈর্যশীল হয়ে যায়। কথা বোঝা গেল? তাহলে এই ইসলাম শিক্ষা করতে হবে। এই ইসলাম হচ্ছে সুফিবাদের ইসলাম। এই ইসলাম শিক্ষা দিয়েছেন ভারতের সরজমিনে খাজা আজমিরি, মুজাদ্দিদ আল হুসাইনি রহমাতুল্লাহ, খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ, ফরিদুদ্দিন গজ্জে সাক্কার রহমাতুল্লাহ, ঐতিহাসিক ও প্রসিদ্ধ আল্লাহর অলিগণ ভারতবর্ষের সরজমিনে, বাংলার সরজমিনে এগুলো শিক্ষা দিয়েছেন। সেই এখন বিকৃতি ইসলাম, যে ইসলামে নীতি আদর্শ নেই। আজ ভাই ভাইয়ের জন্য অভিশাপ, বাপ বেটার জন্য অভিশাপ, বেটা বাবার জন্য অভিশাপ। সারা দুনিয়ার মুসলিম মানব জাতির জন্য আশীর্বাদ হবে, তার নাম হবে মুসলমান। নবী বলেন, তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার চাহনির দ্বারা কোনো মানুষ যদি কষ্ট না পায়, আমি তোমাকে জান্নাতের গ্যারেন্টি দেবো। ওই ব্যক্তি জান্নাতি যার চাহনিতে কোনো মানুষ কষ্ট পায় না, যার আওয়াজে কোনো সময় কষ্ট পায় না, যার হাতের দ্বারা পায়ের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, অন্তরে আঘাত লাগে না যার আচরণে, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যত বড়ই মুফতি মহাদ্দেশ হও, মাওলানা মহাদ্দেশ হও, তোমার আচরণ যদি সুন্দর না হয়, ব্যবহার যদি সুন্দর না হয়, ভাষা যদি সুন্দর না হয়, মানুষ যদি কষ্ট পায়, মানুষ যদি দুঃখ পায়, তাহলে নমাজ রোজা হজ জাকাত কোনো কাজে আসবে না। কথা বোঝা গেল? আচরণ সুন্দর করতে হবে, ব্যবহার সুন্দর করতে হবে, ভাষা সুন্দর করতে হবে, ধৈর্যশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে, দয়াশীল হতে হবে। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যত্র জীব তত্র শিব, জীব সেবায় শিব সেবা, জীবে দয়া। হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিনের ক্ষুধার্ত, সবিনা খতম পড়ে কিছু হাদিয়া বা নজরানা পেয়েছেন। তো মনে করলেন আজকে মার্কেটে গিয়ে একটু ওই দুম্বার দিল কলিজা এনে কাবাব করে সবাই মিলে উদারস্থ করব, শুকরিয়া আদায় করব। কয়েকদিনের অনাহার, থলেতে করে নিয়ে আসছেন। দেখছেন ইরানের গলিতে একটা কুকুর বাচ্চা প্রসব করেছে কয়েকটা, না নিজে উঠতে পারছে, না বাচ্চাকে দুধ দিতে পারছে। দাঁড়িয়ে গেলেন, বন্ধুরে আমার, দাঁড়িয়ে গেলেন। যে মনে করলেন যে এই কুকুর, আমি তো চলতে পারছি কয়েকদিনের অনাহার, আর কুকুরটা অনেক দিনের অনাহার, আর চলতে পারে না। এই খাবারের পরে কুকুরের হক বেশি আছে, তাই পিস পিস করে কেটে কুকুরকে খাওয়াতে লাগলেন। আর কুকুরটা যখন সচল হয়ে গেল, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তোমার সৃষ্টি জীবের সেবা করে নিয়েছো তুমি, যার জন্য আমি খুব খুশি হয়েছি এবং তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। অনাহার থেকে কুকুরকে খাওয়ালেন, এটা সুফিবাদের ইসলাম। হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ইমাম, যাকে সেরে খোদা আলী করমুল্লাহ ওয়াজু খেলাফত দান করেছিলেন, তিনি বেলায়েত প্রাপ্ত। তাহলে ইসলামের মহান শিক্ষা এটা। মহাত্মা বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ পথ দিয়ে চলে যাচ্ছেন, তা কুকুর রাস্তা ঘেরে পড়ে বসেছে। তো বলছেন, রে কুকুর, তুই কেন আজ রাস্তা ঘেরে, গোটাই রাস্তা ঘেরে শুয়ে আছিস? তো বলছে, হুজুর, আজকে আমি এই রাস্তা ভিজিট করতে এসেছি, যে রাস্তা দিয়ে কতজন মানুষ যায়, যত মানুষ গেল সে বলছে মারে এক লাত চলে যাই, আর আমি কেউ করে আবার থেকে যাই। কিন্তু আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি তো যেতে পারতেন, কেন যাচ্ছেন না? কথা বুঝল? কুকুর যখন ঝেড়ে যাচ্ছে, তখন মহাত্মা বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ, যাতে ছাড়া কুকুরের গা যদি কাপড়ে ঠেকে, অজু নষ্ট হয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না, তো একটু সরে আসছেন।
তো কুকুর বলছে, হে মহাত্মা, আমি তো তোমার জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহ তো তোমার জন্য সৃষ্টি করেছে, মানুষের জন্য সৃষ্টি করেছে। আমি মরে গেলে মাটির সঙ্গে মিশে যাব, আমার জন্য জাহান্নামও নাই আর জান্নাতও নাই। আর তোমার যদি পদস্খলন হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। তো মহাত্মা বাজিদ বোস্তামি রহমতুল্লাহ মসজিদের বারান্দায় একটা রুটি খাবেন, তো একবার নিজে খাচ্ছেন, একবার কুকুরকে খাওয়াচ্ছেন। স্বামীজি বললেন, জীবে প্রেমে প্রেম করেছে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর। আল্লাহর নবী বন্দী হলেন হরিণকে ছাড়তে গিয়ে, হরিণের জমিনদার হয়েছিলেন। তাহলে এই যদি ইসলাম হয়, এই ইসলামের এই মহানীতি যদি এটাই হয়, তাহলে আমরা মুসলমানরা কত পিছিয়ে আছি। আমাদের মধ্যে কেন এত দলাদলি, কেন হানাহানি, কেন হিংসা বিদ্বেষ, কেন একই মসজিদে নামাজ পড়তে গিয়ে এক অপরের সঙ্গে মিল নেই। কাঁধে কাঁধে দাঁড়াতে হবে, তো মাঠে গোলমাল হয়ে আছে, তো ওর পাশে দাঁড়িয়ে গেলে ফট করে বেরিয়ে আরেক জায়গায় দাঁড়াবে। এর নাম ইসলাম নয়। শান্তিপূর্ণ উপায়ে সমাধান, ধৈর্যের দ্বারা, ত্যাগের দ্বারা, ক্ষমা গুণের দ্বারা ইসলামে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। হেজবুল্লাহ আল্লাহর দল আমি কোনো অবস্থাতেই ত্যাগ করব না। দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো আকর্ষণ যেন আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে না পারে। দাঙ্গা হাঙ্গায় লিপ্ত হব না, মারামারি কাটাকাটি খুনোখুনি দুনিয়া নিয়ে করবো না। কারণ মায়ের পেট থেকে যখন আসি খালি হাত, আর যেদিন চলে যাব সেদিন খালি হাত। যা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন এগুলো সবই থেকে যাবে। খেয়াল থাকে, একদিন আমি দুনিয়া হারা হব। যদি রাজস্ব থাকে সব হারিয়ে যাবে, স্ত্রী পুত্র সব হারিয়ে যাবে, কিছু সঙ্গে যাবে না। দুনিয়া পেয়ে যেন আল্লাহকে ভুলে না যাই, আল্লাহর পথ ত্যাগ না করে দেয়। যাই হোক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সকলেই শিক্ষিত মানুষ, বুঝতে পারলেন প্রতিবেশীর সঙ্গে আচরণ কেমন করতে হবে। নিজের বলছেন মায়ের হক আছে, বাবার হক আছে, তারপরে চাচার হক আছে, কাকার হক আছে, প্রতিবেশীর হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে, চাচাইতো ভাইয়ের হক আছে, মামাইতো ভাইয়ের হক আছে, গ্রামবাসীর হক আছে। আমার মায়ের পেটের হক, ভাইয়ের হক যত আছে, আমার প্রতিবেশীর হক আছে। তা প্রতিবেশী চাই হিন্দু হোক, চাই জৈন হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, এটা মানব ধর্ম, এটা মানব আদর্শ, এটাই ধর্মের আদর্শ। আমার প্রতি মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের হক বা অধিকার আছে। বাংলার কবি বললেন, মানুষের অধিকারে বঞ্চিত রেখেছো যারে, রেখে তবু দিলে দাও না স্থান। দেখিতে পাও না কি মৃত্যু দূর দাঁড়িয়ে আছে ও দ্বারে, অভিশাপ আঁখি দিল তোর জাতির অহংকারে। মানুষের প্রতি মানুষের হক আছে, মানুষ মাত্রই মানুষের হক আছে। বিশ্ববাসীর হক আমার প্রতি আছে, কারণ বিশ্বে মানুষগুলি আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি বিশ্ববাসীর জন্য যেন আশীর্বাদ হতে পারি। আমি যখন নামাজ পড়ার পরে হাত তুলব আল্লাহর দরবারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্মের সর্বস্তরের মানুষের হেদায়েত প্রার্থনা করব, মুক্তির প্রার্থনা করব, চেতনার প্রার্থনা করব, ইমানের প্রার্থনা করব না। দলমত আমার থাকবে না, আর আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এখন চীন থেকে কি আমেরিকা থেকে একজন লোক এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরে যায়নি, আধা মৃত্যু। আপনারা কি করবেন? দৌড়ে যাবেন কেন? আমেরিকার লোক, আপনার কর্তব্য কি? সবাই বলবে এই শীঘ্রই একটা গাড়ি নিয়ে এসো, হসপিটালে নিয়ে যাও, চিকিৎসার ব্যবস্থা করা। সে আরোগ্য লাভ করলে যাতে ওই আমেরিকায় ভালোভাবে পৌঁছে দিতে পারে, এই দায়িত্বটা আপনার। চাই যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হোক, মানুষ হিসাবে মানুষের হক আদায় দিতে হবে, নইলে কর্তব্য ত্রুটি হয়ে যাবে। যাদের মানব জাতির প্রতি কর্তব্যবোধ নেই, কর্তব্য জ্ঞান নেই, সমাজ ও জাতির প্রতি যিনি কর্তব্য পরায়ণ, কর্তব্য বিমূঢ় মানুষ, চতুষ্পাদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, যে মানবতা বিরোধী, সাম্য বিরোধী, সামাজিক বিরোধী, নীতি বিরোধী, মানব আদর্শের পরিপন্থী যারা, তাদের জীবন নিকৃষ্ট জীবন, ঘৃণ্যতর জীবন। তারাকে সবাই সম্মান করে, যে যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, যার ভাষা ভালো, না, যিনি ধৈর্যশীল, যিনি ক্ষমাশীল। 2 লাথি খেয়েছেন, জুতো ছুঁড়ে মেরেছে, আল্লাহর হস্তে মাফ করে দিয়ে বলছেন, আল্লাহ আমি নিরপরাধ মানুষ, কিন্তু ও জুতো ছুঁড়ে দিল, একটা লাত মেরে দিল,
তুমি ওকে ক্ষমা করো, ওর বোধের অভাব, ওর জ্ঞানের অভাব, ওকে ওই বোধ দাও যে বোধ আমার মধ্যে দিয়েছ। বিবেক সম্পন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, ধর্মপ্রাণ মানুষ মারামারি কাটাকাটি খুনোখুনিতে লিপ্ত হবে না। কারণ সাধুর পথ, সত্যের পথ, হকের পথ, দিনের পথ, ইমানদারির পথ, দিনদারির পথ অবলম্বন করেছো তুমি। নবীর পথে এসেছো, নবীর তরিকায় এসেছো, নবীর মতে চলবা, তাহলে তোমার দ্বন্দ্ব করার দরকার কি না? তাহলে আমরা আমাদের চলা হবে জাতপাতের ঊর্ধ্বে, দল মতের ঊর্ধ্বে, ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহর রহমত। যারা আমার হযরতের এই তরিকায় দাখিল হয়েছেন, তরিকার নিয়ম এটাই মেনে চলবেন। আল্লাহ কবরে ভালো করবে আপনাদের, কবরে বুঝতে পারবেন এই নবীর তরিকায় চলার দাম কত আছে। আল্লাহর নবীর কাফেলায় সামিল হয়ে নবীর সঙ্গে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। এই নবীর তরিকায় নিজেকে কায়েম করতে হবে। আল্লাহর নবী আমার হযরত গৌসউলাহি রাহমাতুল্লাহ বলতেন, নিশ্চিত রাত্রে একদিন বলছেন, শোনো আমার তরিকা হচ্ছে তায়েফে আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিয়ে সংজ্ঞাহীন করে দিয়েছিল, রুধিধারা প্রবাহিত করেছিল। আর নবী আমার সজ্ঞানে আল্লাহকে বলেন, প্রভু আমি এদেরকে ক্ষমা করে দিলাম যারা আমার প্রতি নিপীড়ন করেছে, তুমি এদেরকে ক্ষমা করে এদেরকে হেদায়েত দান করো, এদের সিনাকে খুলে দাও দিনের জন্য, সত্যের জন্য, হকের জন্য, হক তালার জন্য এদের সিনাকে খুলে দাও। কথা বোঝা গেল? এই তরিকার উপরে আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত, আল্লাহ রাসূলের তরিকার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নবীর অবলম্বিত পথকে, নবীর প্রদর্শিত পথকে, রাসূল আল্লাহর মনোনীত পথকে, রাসূল প্রদর্শিত পথকে আল্লাহর ওলিরা অবলম্বন করে নবী পর্যন্ত পৌঁছেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। জগৎবাসী সেটাকে সুফিবাদ বলে। এই সুফিবাদের সাধকদের পথ হচ্ছে ওলি আল্লাহদের পথে আসতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী হোসেন কই? আলী হোসেন, তাহলে ইয়ে হাফিজ সাহেব বলো, হাফিজ সাহেব এখন, হাফিজ সাহেব, হাফিজ সাহেব ইনশাআল্লাহ আপনার দরবারে যা আশা করবেন না, সকলেই দরবারের সঙ্গে সম্বন্ধ রাখবেন, ইনশাআল্লাহ পথ বুঝতে পারবেন। আপনাদের দেশে কত দূর থেকে আপনাদের মহব্বতে আমার সঙ্গে এসেছেন, 24 থেকে অনেক লোক, প্রায় 70-80 জন লোক এসেছেন। হ্যাঁ, নদিয়া থেকে এসেছেন, 24 থেকে এসেছেন, অনেক লোক মহব্বত এসেছেন, না ভালোবাসা সাথী হয়ে এসেছেন। সফর জাহান্নামের এক অংশ বলেছেন নবী, সফর জাহান্নামের এক অংশ। কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে লাভ হবে বেশি, এই সফরে আমল করা বেশি হবে। ঠিক আছে, এসো বাপ। বাইকের একটা চাবি পাওয়া গেছে, কারোর থাকলে এখানে স্টেজে এসে নিয়ে যাবেন।